হ্যালো ফ্রেন্ড, তোমাদের জন্য একটি দুর্দান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, যেখানে তোমাদের মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবা। সাথে সাথে তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা। ইন্ডিয়ান আর্মি থেকে নোটিফিকেশন জারি হয়েছে, A to Z তথ্য আমরা তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, যে এরকমই নতুন নতুন আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো চলো পিডিএফটা ওপেন করা যাক। এখানে আমরা পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নোটিফিকেশনটি জারি হয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমরা নেম অফ পোস্ট দেখতে পারো। ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 1799টি। লেভেল 1 অনুযায়ী তোমরা বেতনটি পাবা 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমরা বেতনটি পাবা। আর তারপর নিচে আছে ফায়ারম্যানের ক্ষেত্রে তোমাদের টোটাল 520টি ভ্যাকেন্সি আছে টোটাল। আর তোমাদের হচ্ছে লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে 19,900 থেকে 63,200 টাকা। তারপর নিচে আছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এটাতে তোমাদের হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আছে 104টি। এখানে তোমরাও লেভেল 2 অনুযায়ী বেতন পাবা 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমরা বেতনটা পাবা। মাল্টিটাস্কিং স্টাফ আছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 142টি। লেভেল 1 অনুযায়ী বেতন পাবা 18,000 টাকা থেকে 93,600 টাকা। আর তারপর এখানে আছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের 50টি ভ্যাকেন্সি আছে। আর তোমরা লেভেল 5 অনুযায়ী বেতনটি পাবা 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত তোমরা হচ্ছে বেতনটি পাবা, মানে একটা ভালো বেতনের চাকরি বলতে পারো এটাকে। আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 2615টি ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি। এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নিতে পারো। এখানে তোমাদের ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে তোমাদের হচ্ছে মাধ্যমিক পাস লাগবে, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস লাগবে। আর ফায়ারম্যানের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এটাতেও মাধ্যমিক পাস লাগবে, যে কোনো বোর্ড থেকে। আর জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 12 পাস লাগবে, মানে হায়ার সেকেন্ডারি পাস লাগবে। আর হচ্ছে এটাতে তোমাদের একটি টাইপিং টেস্ট হবে। ইংলিশে তোমাদের টাইপিং করতে হবে 35 ওয়ার্ড পার মিনিট। আর যদি হিন্দিতে করো তাহলে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং করতে হবে, মানে টাইপিং স্পিড থাকতে হবে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাদের হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস লাগবে, যে কোনো স্ট্রিম থেকে মাধ্যমিক পাস লাগবে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য। আর হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের হচ্ছে ব্যাচেলার ডিগ্রি লাগবে এনি স্ট্রিম ওর রেকগনাইজ। অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট হচ্ছে তোমাদের 24শে আগস্ট। আর হচ্ছে লাস্ট ডেটটি তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিশন লাস্ট ডেট থাকছে তোমাদের 23শে সেপ্টেম্বর 23:59, মানে 24 ঘন্টা ধরে তোমাদের হচ্ছে 23শে সেপ্টেম্বর অবধি থাকবে। আর অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবা অক্টোবর থেকে। আর এক্সাম ডেট থাকবে তোমাদের হচ্ছে নভেম্বর মাসে। হচ্ছে আমরা সিলেকশন প্রসেসটা দেখব। এই যেখানে সিলেকশন প্রসেসটা দেখতে পাচ্ছ, সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের কী কী থাকবে। প্রথমে রিটেন এক্সাম থাকবে, তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে, যেখানে অ্যাপ্লিকেবল হবে সেগুলাতে থাকবে। যে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল থাকবে সেটাতেই তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে। তারপর টাইপিং টেস্ট থাকবে হচ্ছে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্টের জন্য হচ্ছে তোমাদের টাইপিং টেস্টটা থাকবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশান থাকবে। তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশানটা থাকবে। হচ্ছে কী সাবজেক্ট থেকে আসবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আসবে 25টি কোশ্চেন 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 25টি কোশ্চেন 25 নম্বরের। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে আসবে 25টি কোশ্চেন 25 নম্বরের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে 25টি কোশ্চেন 25 নম্বরের। টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের থাকবে। তোমাদের হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ইফ অ্যাপ্লিকেবল, মানে তোমাদের হচ্ছে একটা 1600 মিটার রান থাকবে 6 মিনিট 30 সেকেন্ডের। তারপর হচ্ছে বিম পুল আপস থাকবে হচ্ছে মিনিমাম 6 পুল আপস। আর হচ্ছে 9 ফিট বিচ, এগুলো হচ্ছে মানে ইন্ডিয়ান আর্মিতে যেগুলো হয় জিগজ্যাগ ব্যালেন্স সবগুলোই হবে তোমাদের। এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিই।